বদা সাহেব মায়ের ফার্নিচার পার করতেছে, কিন্তু কি খুশি, দাঁত বাইর করে কি পরিমাণ খেলাইতে আছে বদা সাহেব। হ্যাঁ হ্যাঁ, এত খুশি কিল্লায় আন্ডা হাড়ি যার ওই খুশিতে ভাইয়া পুরা তানজিলা তো গেছে এই বাড়ির থেকে বদার জন্য। বদাকে যদি শখের নারী মাক্কি বুড়ি যদি আটকায় রাখতে হয়, কিছু না কিছু বদার জন্য তো ব্যবস্থা করে দিতে হয়, বুঝছেননি? তিশা মানতে বোন লই গেছে জানো ভাই, নিজের শ্বশুর বাড়িতে কোনোদিনও নিজের ফ্যামিলির আত্মীয় স্বজন কাজের মেয়ে হিসাবে কেউ নিয়ে যায়, অবাক লাগে এদের দেখলে। এবং মেয়েটার খাবার সামনে দিয়ে কিভাবে ছোট করে বসাইয়া তিশা বুঝাইতে চাইছে এরা এতই গরিব, এতই ছোট লোক, এরা খাবার চেনে না, দাবার চেনে না, কথা চেনে না, কথা কেমনে কয়, খাওয়ারে কি কয়, নান গ্রিলরে ফার্মের মুরগিরে কি বলে, এটা তিশা জানতে চাইতেছে। তিশা কোন জায়গার জমিদার রে? আর শুধু অবাক হয়ে গেছে, কত তো ছোট লোক হইলে মহিলা এই ধরনের কর্মকীর্তি করতে পারে। এখন বদাকে খুশি রাখার জন্য মামতবই নিয়ে এসে মাক্কি বুড়ি গোবর টোকানি তিশা যখন ফেরাউন প্রাসাদের দিকে রওনা দিছে, বুঝছেননি? আর এদিকে শারমিন জন তার ভাড়া বাসা চলে যাইব। বাদাইম্মা শাহিনের ভিডিওর মধ্যে গোবর টোকানি কাপড় ফেসাইয়া এমন কজ্জা লাগাইছে, মানে হাঁকাই চিক্কু দিতেছে, যেটা শাহিনের ভিডিও থেকে বাইরে হয়েছে। কারণ গোবর টোকানি তো ওই যে সামনাসামনি তো এতদিন খাইছে আরও কিছু পাওয়ার আশা করছিল, এখন তো সেই রকম মন ভরি পায় না। তো গোবর টোকানি তিশা বাইর হওয়ার পরে কোমরে কাপড় বান্ধি হাঁকানি শুরু করছে। বাবুরে ভাইয়া হুরা, আরে মা গো, একসময় এগুলো এত গরিব আসিল, এত ফুইনি আসিল, এগুলোর কাছে হয়েছে কিচ্ছু আসিল না। এখন এগুলো মনে করছে কি তা জানেননি, পিটার খাবাইতে পারলে পিটার খাওয়াইলে মানে একটু বড় লুকস, একটু ভাইব নিতেছে। পিটার খাওয়াইয়া কালিয়া চিম্বুক পাহাড় লই বেলে কোনো কিছুই বেলে হয় না, পিটার খাওয়াইতেছে। পিটার খাওয়াইয়া কিসের পিল্লিং নিতেছে তারা আমি জানি না। আরে বদা, মার ঘরের ফার্নিচার ঠেলি মানুষ কেউ এরকম করে? আর জীবনে দেয়নি এরকম মানুষ। হ্যাঁ কইছি না, বাড়িতে যায় বদা একটা এক্সপ্রেশন আনব, মা মা উফ মা কি হারাইছি মা, ঠিক এরকম এক্সপ্রেশন কালকের ভিডিওতে দিছে। আজকের ভিডিওতে বদার কেলানি মুখ থেকে ফুটতেছে না, ফুটতেই আছে না। মা বাদাইমে বুড়ি বাড়ির যাই ঘর সংসার হালে মানুষের বাড়িকে দৌড়াইতে আছে। কালিয়া পুতুরি আইসে হিতির দুঃখের কথা করতে, হিতির জ্বর, হিতির অসুখ। আর কালিয়া পুতুরি তোর জীবনও ভালো হইতো না, তোর জীবনে কিচ্ছু হইতো না, তোর প্রতি মানুষের এত অভিশাপ। দুইটা সংসার ভাঙ্গিয়ে তুই মানুষের অভিশাপ দিই। মানুষের একটা সংসার ভাঙ্গি গেলে আর একটা সংসার করার জন্য শ্বশুর শাশুড়ি সবাইরে তেলাইয়া তোয়াইয়া মানুষ সংসার করার জন্য চেষ্টা করে। তো তোর বালা জীবন হইতো না কালিয়া পুতুরি। বাবুরে আসসালামু আলাইকুম ভাইয়া হুরা, আনারা ভালো আছেন? না ভালো আছি, আবারও আইসি আন্নাগুলো একটু কুর করি একখানা লাইক দিতেন। বাবুরে আনারা লাইক দেন না কিনলে ভাইয়া হুরা, একখানা কত লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। বেশি লাইক দিন, লাইক দিলে খুশি লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জানি আপনারা শেষ পর্যন্ত দেখেন, মাঝে মাঝে কাজে কর্মে ব্যস্ত হয়ে গেলে হয়তো কেউ বাদ দেন। আপনারা যারা আর ভিডিও দেন সবাই রেগুলার ভিউয়ার্স, আর আমি এটা ভালো করে জানি আপনারা ফুল ভিডিওই দেখেন। তো আরও বেশি সাবস্ক্রাইব চাই, আরও বেশি লাইক চাই, ভিডিওর রিচ বাড়ান। চলেন সামনের দিকে আগাই যাই টুকুর করি, আর আপনারা একটু আনলাম টুকুর করি চলে গিয়েন সামনের দিকে। কিছু কমেন্টও ওরকম ভিডিওর মধ্যে যে কমেন্ট করি একটা এনে লেখছে, আর আপু হেবুডি নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক আছে গো আমি নাম প্রকাশ করে দিলাম না, আপু আনের বেগুনকালি আর মতো বদ্ধ অজ্ঞ নাম প্রকাশ করতে চায় না। তো লেখছে, আপু আমি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আচ্ছা ঠিক আছে। খুকির ভিডিও দেখেন, তিশা নাকি ফেরাউন প্রাসাদে বাপ্পির মনোরঞ্জন করার জন্য একটা সাথী নিয়ে গেছে, বাইরে যাতে মুখ দিতে না পারে সেই জন্য নিজেদের মানুষ দিয়ে ব্যবস্থা করা হচ্ছে। বাপ্পি তো খুশিতে ঈদ মনে হচ্ছে। আবার শুনলাম বাপ্পির সাথীর নাকি আর বাচ্চা কাচ্চাও হবে না। মাগো কিতা কয়, ইতির কি বিয়ে হয়েছে নি? ইতি কি হাঙ্গুড়ি বেড়েনি না হাঙ্গুড়ি ছাড়া? হেগুন একটু কইেন, আর জানাই আজ দূর জানানি আই তো জানি। আর আপনারা হইলেন সব আমার ইনফরমেশন দাতা, মৌমাছি বেগুন আই খবর কইেন। ইয়েরে ভাইয়া পুরা ইতি কি হাঙ্গুটি নি না হাঙ্গুটে বেড়ি হিডও কইেন, হাঙ্গুটি ছাড়া নি ইতির বাচ্চা হইতো না কেনে বুঝতে দিচ্ছেন? ইতির কি সাঙ্গা হয়েছে না? সেই ক্ষেত্রে তো বাপির লটারি লাগছে, কারণ কোনো প্রমাণ থাকবে না। ওমাগুরি দুষ্ট বাপিও গল। আগের বার তো মিমেরটা বাবুর উপরে চাপিয়ে দিয়েছে।
মিমেরটারে বাচ্চা পরিচয় না দিতে পারিব কইরে আবেগে চোখের পানি দিয়ে বাসাইয়া পরে যখন গেছে আমি যেটাকে দেখতে এসছি এটাকে দেখাও, জনগণকে বলতে পারে না মাশাআল্লাহ আমার বাচ্চা, দোয়া করবেন আমার বাচ্চার জন্য, মুখ ফুটি তো কইতে পারতেছে না। বাবু বিসি ছাড়া কামলা ফাই যাই মনে করছে যে না এতে খুশি, মিমা আরে তকমা দিছে যে বিসি নাই, তাতে বালা জেনে হয়েছে কিতে হয়েছে যাই হোক। ভাইয়া আরে তো বাচ্চার বাপ হয়েছে, বাবু কামড়ার হয়েছে অবস্থা। সেই ক্ষেত্রে তো বাপির লটারি লাগছে, কারণ কোনো প্রমাণ থাকবে না। একেবারে তো মিমেরটা বাবুর উপর চাপিয়ে দিয়ে কোনোভাবে এখন আর সেই ভয় নাই, বাপ্পি তো সেই মজা। একদিকে বুড়ি শখের নারী, আর একদিকে কচি সাথী। দোয়া করি সাথী যেন তানজিলের অভাবটা পূরণ করতে পারে, বদা হাসমতের মুখে হাসি ফুটাতে পারে। আপু বাপ্পিকে কপি করে ভিডিওতে একটু কথা বলিয়েন, তা না হলে ভিডিও জমবে না। ওরে দুষ্টরা এগুলারে নিয়ে কি করতাম আমি। এই গোপন খবরটা আরে দেন তো ইতিরে সাথী বেড়ে গেলে তো কতক্ষণ জন্ম হইয়া ওদের কাপড় গুছাই কাম করছে খুকির বাড়ির মধ্যে, তখন তো মনে হতেছে বুড়ে বেড়িও মিনিমাম এজ টেজ ভালাই আছে, খারাপ না। আমি মনে সাইয়া আর বাচ্চাকে ফালাই সাথী আইছে এখানে একটু পুপ্পির বাড়িতে বেড়াইতে, ও মা পুপ্পির বাড়িতে বেড়াইতে আইতে চাকরানি হয়ে গেছে, চাকরানি থেকে এখন দুলাভাই চাকরানি হইতে চলে গেছে। ভাই তিসের কি লজ্জা শরম কোনো কিছু আছে? নিজের মামতো বোনটা চাকরানি বানানোর জন্য লেগেছে, আর চাকরানির জন্য মায়ের জিনিসপত্র আনি তাবিয়ার রোমের মধ্যে রোম সাজা দিতে আছে। আরে নাজমা খালাম্মা খালারে কেচ্ছে একটা কুলাঙ্গার ফোলা তুই গেছে কুলাঙ্গার ফোলা থাকার পরেও, এই নাজমা খালার কুলাঙ্গার থাকা একটা ফোলা থাকার পরেও নিজের ভিড়ের মধ্যে কোয়াল চড়তে আছে। বদা চোরটা মনে ভাড়া দিবে মনে সম্ভবত, জিনিসপত্রটি ঠেলে মাগো কি পরিমাণ হেতে খুশি ভাগো কি জানি কয় আলমারি গিয়ে ঠেলি নে করতেছে ভাই সত্যি। মাগো আন্ডা হইলে কল ঝাড়ি মরে দিল মাকে মায়ের ঘরে এরকম সিটটি স্নান করতে গেলে, আর কিভাবে খেলাইতে আছে করে মাগো। এদিকে তিসা বলাইতেছে সাথী মানে বদার লগে হিন্দি জানি ওইটা ধরে, বাবুরে লজ্জা সরম কিছু নেই আল্লাহ জানে। মাইগের আনছে মান ইজ্জতের সহিত মাইগে বিদায় হইতাই তো না, ইগের ইজ্জত লাড়ি বদা ইগেরে বেচতে ইতির আগা ডোগা যা আছে বা বেগিন বেশি বদা খাইব এবার রেশা মাগো। ভিডিও বানানোর জন্য কামের বেডিরা যে কি পরিমাণ বদার এমন পরিমাণ পছন্দ ভাই, আমি জানি না আই কি কথা একটু বেশি কইতেছি না আন্নকো কাছে এরম লাগে, আমি এটাই বুঝি না। আঙ্গো ঘর তো এই যে বেড়া আছে, দেওর বাসুর আছে, হুর আছে, বাপ আছে, ভাই আছে, বেগুনটা তো দেখি তো যে তারা কাজের বুয়াদের লগে কেমন আচরণ করে। একটা কিছু কাজের বোরে দিয়ে কাজ করতে গেলে জীবনে তো বুয়ার লগে কথা কইতেই না, কাপড় চাপড় রেডি আনি কইব যে বুয়ারে দিয়ে এগুলো দোয়াই দিও এগুলো দিব, বা জুড়ির মধ্যে রায় দেয়, কোনোদিন বুয়ার লগে কথাও কয় না। বাবুরে এ বদা বুয়া ওগা দেখলে এতের তো ও ডিঙ্গে চিকে করি এত নাচা শুরু করে যে খাইছে আমার তো লটারি কি আনন্দ। আবার সাথীর লগে চাও পোনা কিছুই নাই, সকালবেলা উঠে গেবো সাথী আবার চা বানাই দিতে। এক যা খাইছিলাম মিমের কামের বুয়ার কাছে যায়, মিমের আবার কাছে যায়, হ্যাঁ খুব ভালো চা বানাইছে খুব বাজা। আবার গোবর টোকানিও এক চা বানাই খাইছে, হ্যাঁ খাইছে, হ্যাঁ গোবর টোকানিরে বকশিস দিয়েছি 1000 টাকা। এখন সাথী কিন্তু শিখে গেছে, সাথী কিন্তু খুব ভালো বানাইতে পারে ভাইয়া পুরা। এই ভদার কি লজ্জা সরম কিছু আছে? আর এই মাখি বুড়িটা ইতি কিভাবে নিজের মামতো বোনরা আনি ঘরের মধ্যে বড়ায় বুঝলাম না। মাকি বুড়ি তো বুড়ি হয়ে গেছে না রে ব্যাগ জানেন, নানারা ব্যাগ কিছু জানেন দেখেন অবশ্য বদার থেকে ইউটিউবে এনে তো আসলে ভিডিও পাবলিশ হয় না, ইউটিউবে ফেসবুকে যখন ভিডিও পাবলিশ করে আপলোড করে তখন বদার মাকিরি দেখলে সবাই বুড়ি বেড়ি আচ্ছা বুড়ি তো ব্যাকে ওই আস্তে আস্তে বয়স তো বাড়বে, এটা তো খারাপ কিছু না, কিন্তু হচ্ছে বদার লগে যখন মাকি দাঁড়ায় তখন বদারে কথা বদারে এগুলো মানুষের ওমা বদার এতে দে বয়স কম বেড়ি দেয় বুড়ি না। আবার আরেকটা দেখলে মেটার নাম কি বুতুনিরে দেখলেও কয়, বুতুনিরে দেখলে এটা আপনার কয় নাম্বার স্বামী, এটারে আপনি কেমনে বউ মনে করেন? বাবু কামলার ভিডিওর মধ্যে দেখলে কয় এটা কেমনে আপনার বউ হয় বাবু কামলারে, কিন্তু এগুলো বলা শুরু করে। তো যাই হোক এদের না এত অবিচার ব্যবিচার চলতে এদের কাছে না কিছুই মনে হয় না, বুঝছেন নি ভাইয়া পুরা। কারণ একটা জিনিস কি
বেড়া মানুষ তো বেড়া মানুষ, এইগুলো অনেক সই সুফি বেড়া মানুষ আছে, বুঝেননি? সই সুফি অনেক ভালো বেড়া মানুষ আছে, কিন্তু সুযোগ যদি অনেক করে দেন বেড়া করে ইচ্ছা করে, তো হিগে কিন্তু ছাড়া করতো না, হিগে যেতের বেড়াই হোক। তারপরে সব বেড়াদের একটু লেভেল আছে, এরকম লোয়ার লেভেলে তো জীবনে যাইতো না, বুঝেনি? লেভেল বুঝে যাইলে যাইতে পারে। তো বেড়া করে বিশ্বাস করতে হবে একটু অবিশ্বাসের সাথে। সইসাব মালানা হুজুররাও কিন্তু হেতারা মাথা ঠিক রাখতে পারে না, বেড়ি ওগের সান্নিধ্যে যদি পায় আইজা জাগে। কিন্তু কথা হয়েছে একটু লেভেল রাখে, যারা একটু সেরকম বেড়া আছে, মানে বাপ গাম্ভীর্য বজান্য বেড়া, হ্যাঁ তো অবশ্যই এসব বুয়া চুয়ার দিকে নজর দিব না, তাকাইব না। হ্যাঁ নজর থাকবে উর্ফির দিকে, আরও হাই লেভেলের কারো দিকে। কিন্তু এই কাজের বুয়ার দিকে নজর দেওয়া হতেছে বাপ্পি। হ্যাঁ তো সারাদিন কাজের বুয়ার পেটিকোটের নিচে থাকে। ভাই আই করে কই মাকি বুড়ি মাইয়ে গেলে নান রুটি ওই যে গ্রিল খাইতে দিছে, মাকি বুড়ি বুঝাইতে চাইতেছে মাইয়ে গিয়ে এত ফৈনি এত গরিবের গরিব, তারা গ্রিল নান রুটি ফার্মের মুরগি জীবনে চোখে দেখে নাই বা খায় নাই, তারা চিনেও নাই। মাকি বুড়ি কিন্তু ইডে কই অপমান করতে আসছে মাইয়েরা, কাজের মাইয়ে গেলে। আর এত বেলায় যে কারে তোরা ফারুল বেগমরাও তো কোনোদিন এ ধরনের কথাবার্তা বলার সাহস পায় নাই, কারণ ফারুল বেগম হয়েছে নাজমা খালার কাজের বুয়া, তার এগুলো বলার সাহস পায় না। দেখেন মামতো বোন বাড়িতে ডাকিয়ে নি মাকি বুড়ি জমিদার হয়েছে ইউটিউবের টাকা দিই, একসময়ের গার্মেন্টস ওয়ার্কার এবং বার ডান্সার মাক্কি এখন ইউটিউবের টাকা দিই ফেরাউন প্রাসাদ বানায় নিজেরে জমিদার মনে করে। সত্যি অবাক হয়ে গেছে কি ক্যামেরার সামনে স্যাগাইন না দিব হয়েছে, অথচ মাক্কি বুড়ি ওই মাইয়ারে কইতো, মাইয়া হয়তো আদবলিয়াস নাই জানতে পারে, এক একটা জায়গায় হয়তো তাদের কালচার, তারা হয়তো গরিব মানুষ, এরকম কিছু চোখে দেখে নাই, নেট মেট এগুলো কিছু ঘাটে নাই, জানে না, অনেক কিছু নাই জানতে পারে, তাই বলে ক্যামেরার সামনে আনি নিজের মামতো বোনরা এরকম ছোটো করতে পারেনি কোনো মানুষ। আর নিজের স্বামীর বাড়ির মধ্যে মামাতো বোনরা চাকরানি হিসাবে আনলে মাক্কি কতটা ছোটো লোক, আর কে বদা কেরম কোন কোয়ালিটির পুরুষ হইলে যে মাম্মি শাশুড়ির মাইয়ারা কাজের জন্য বাড়িতে ডাইকে আনে এবং তিশা এটাকে মানে সমর্থন করে, তিশার কথা বলে সমর্থন করি বদার সামনে আনে। তো এবার বুঝেন বাপ্পি যে এখানে কইছে যে তিশারা ল্যাংটা পরিবার, তো বাপ্পির ল্যাংটা টাইপের পুরুষ। তিশাও জানে যে বাপ্পির আসলে কোনো কোয়ালিটি নেই, তিশা ছাড়া বাপ্পির জীবনে গতি নেই। তো একটা থার্ড ক্লাস বেড়া তিশা ভালো করে বাপ্পির এটা চিনে, যার কারণে তিশার যে মুখ লাসাইয়া বাপ্পি দুই কথা বলবো, কথা শুনেবে হে সাহস নাই, এই জন্য তিশা। আমরা মানুষ তো, আমাদের আবেগ রাগ ক্ষোভ ইগো প্রতিটা মানুষেরই কিন্তু আছে, তাই বলে নিজের শ্বশুর বাড়ির লোক বাড়িতে নিজের আপন মামাতো বোন কাজের মাইয়া হিসেবে যদি আনে, স্বামীর কাছে কতটা ছোট হয় একটা মানুষ। আমি অবাক হয়ে গেছি মাখির এই কাণ্ড দেখে। আর বদা তো বদা, হাতে তো আসলে কোন জেন্ডারের ভিতরে পড়ে আমি এটা ঠিক করতে পারি নাই, হাতে বলার মতো সাহস নেই। হাতে যেরকম তিশারা এরকম, ভাই আমরা আমাদের ক্ষেত্রে হইলে এটা চিন্তা করতাম যে আমার নিজের আপন চাচতো বোন মামাতো বোন কাজের জন্য যে বাসায় যদি ডাইকা নিয়ে আসি, এটা কি কোনোভাবে সম্ভব? আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমাদের বাড়ির কাজের মেয়ে আমার বাচ্চা হওয়ার সময় আসছিল আর কি, তো আমার কাছে ছিল কিছুদিন। ওরে মানে কি পরিমাণ যথাযথ সম্মান মর্যাদা দিয়ে বিদায় করছি, কারণ হয়েছে ও আমার কাজে আসছে, ও কিন্তু আমার কাজের মেয়ে না, এটা আমার বাড়ির কাজের মেয়ে এবং আমাদের পাড়া প্রতিবেশী। তো আমাদের আপন কেউ না, পাড়া প্রতিবেশীর কাজ হিসাবে রাখছে। সে যখন আমার মার কাজের মেয়ে যখন আমার বাসায় আসছে, তাকে আমি কখনো কাজের মেয়ের চোখে দেখি নাই, মানে নিজেদের ঘরের মানুষের মতো রাইখা তারা সসম্মানের সহিত বিদায় করছে। কারণ বাবার বাড়ির কাজে মানুষ তাদের সে ছোট হোক বড় হোক যাই হোক, তার সম্মান কিন্তু আলাদা। আপনি দেখবেন বাবার দেশের যদি একটা ফকিরও দেখে, তাও মনে হয় যে মনের ভিতরে শান্তি লাগে। তো এরা এতটাই নির্লজ্জ ছোটো লোক, মানুষের পরিবারে আরাগ অভিমান ঝগড়া বিবাদ আনন্দ খুশি অনেক কিছুই হয়, ফ্যামিলির মানুষজন ডাইকাই না কন্টিনিউ রাইখে এগুলো তার সামনে মানে রিভিল করা, মানে কি বলবো, ওটা আসলে আমি চিন্তা করতেছি কি তিশারা নিয়ে কি এটা, তিশা পরিবারের নিয়ে কি এটা চিন্তা করা যায়? আমিও তো হাজব কি চিন্তা করতেছি। তো সবচেয়ে বড় কথা হয়েছে ভাই মাইয়াগা খাইতে বইছে, তিশা তুই তো জানোস সোশ্যাল মিডিয়ায় তুই কাজ করস, তিশা বাপ্পি কাজের বুয়াদেরকে এমন বেচতে পারে ভাই, এদের মতো কাজের বুয়ার কাহিনী কোনো চ্যানেলে নাই, যার কারণে তিশা ইচ্ছা করে এই মেয়েটারে এইভাবে ভিডিও করছে। মায়ের স্যালোয়ার উপরের দিকে চেগাইয়া বসছে, একদম তলাসহ দেখা যায়। তো ভাই
ও না অশিক্ষিত, ও না মূর্খ, তুইও মূর্খ, অবশ্য মূর্খ হইলেও তুই তো সোশ্যাল মিডিয়ায় কাজ করস, তুই তো অনেক কিছু অন্তত জানাস, তোর তো লজ্জা নাই। এতিরে আই কি কই, আই কোনো কইতে ইত্যান্ন ইতি জিয়ানে মা বাপ ভাই বোন ব্যাকেরে রোস্টিং করেছে, চ্যানেল দাঁড়া করাইছে, হিয়ানে মামতো বইনার কিতা ইতি ইচ্ছা করে মাইয়ারে এভাবে বসছে, মাইয়ারে এভাবে ভিডিও করে ইতি ছাড়বো। কারণ এভাবে যদি তলা দেয়াইতে পারে বুড়ি মাক্কির তো আসলে কেউ এতটা একটা ইয়ে দিব না। যদি এরকম বুড়ি মাক্কির চেয়ে যদি আরও কম বয়সের কাউকে তলা দেয়াইতে পারে তাহলে তো ভিউজ আর ভিউজ আইব, বিতর্কিত কথাবার্তা হইব, তখন মানুষ ভিউজ দিব। লজ্জা শরম কোনো কিছু নেই। অথচ তাইর কিন্তু বইন, তাইর কিন্তু আফন মামাতো বইন বদার বদা হাঙ্গুরটার মানে চক দেখা মানে আমি অবাক হয়ে গেছি, কেমনে এত কেলাইতে কেলাইতে টানতেছে। আর এদিকে বাদাম্মা বুড়ি বাড়িতে যায় তানজিলার শ্বশুর বাড়িতে বলে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বাড়িতে আইছে। ভাই আটা তো জীবনও তানজিলার শ্বশুর বাড়ি, আমি তানজিলার শ্বশুর বাড়ির যাইম কি, তাহাটা তো জীবনও এরকম একটা জার্নি করি আসার পরে রাস্তাঘাটে ভাই বোন হোলা মাইয়া যেতেই পড়ো। ভাই আমার আর এখানে দাঁড়ানোর মতো সময় নেই, আমার কষ্ট হইলো, আমি এখন নিজের বাসায় ফিরে যাব, নিজের নিড়ে ফিরে আসব, নিজের ঘর থেকে কোথাও বেরোবো না। মাকে বুড়ি দেখেন কত বড় বদমাইশ, যে বলতেছে যে আগে তো আসছিলাম, আগে এগুলো নিয়ে চিন্তা করি নাই, মা ছিল এগুলো নিয়ে ভাবিও নাই, আগে ঢাকা শহরে উন্দুর হসি দেখতো ঘাটের উপরে, এই উন্দুর হসির নাম আক্কি বুড়ি নাইসকে ফেরাউন ফাসাদ বানাই বড় লোক হয়েছে ইতি। তো বাবুর আয়ান নগরে কই ইতি দে বাড়িতে ফিরছে, আগে নাজমা খালার উর্ফে দুনিয়া দায় দায়িত্ব চাপাই দিয়ে ইতি কি সুন্দর ইতি বেলে বাউন্ডেলিয়া বুড়ি আছিল, এই বাউন্ডেলিয়া বুড়ি বাদাম্মা বুড়ি বাড়িতে গেছে, যাই এখন নিজের ঘরে বেলে কোনো কাজ নাই, সব বেলে পরিষ্কার পরিচ্ছন্ন, বদা হাঙ্গুরটা বেলে এটি সব পরিষ্কার করে তুই রেখছে। একদিকে ফারুল কামের বেড়ি আছে, হিতি করছে, আবার আরেকটা কামের বেড়ি গেছে, আরে মাক্কিকে তো আনন্দ উতি ঘুম যাইব, এরপরে শরীরের শান্তি না লাগলে হে ডিউটি সাথের ইদি করাইব। যেটা কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল, আমার তো স্বামী আছে, আমার স্বামীর খেয়াল তো আমার রাখতে হয়, আমার স্বামীর শেষে তো আমার রাতে শুইতে হয়। তো কথা হয়েছে এই কুরকুরানির জায়গা কি সাথীর কাছে ভাড়া দিয়ে দিব, আমি তো এটা বুঝলাম না। না মাকির নিজের যে ফিলফিলে নিয়ে আসে, বেড়া দেখলে যেভাবে ফিল করে হিতি রাস্তাঘাটে নামলে উচ্চ সুরে কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে হিতি। তো এই ফিলফিলে নিয়ে কি সাথের দি মিটাইব কি না বদার, তো এটা বুঝতেছি না। বাবুরে বাবু কিতা কইতাম, মাইয়াও গেল হয়ে গেছে, লজ্জা সরম কিছু নেই, বদা ওর বাইতেই ফিরি যায় কেলাইতে তিসা যাওয়ার পরে মানে দাঁত সব খুলি বাইরে চলে যাইতেছে, অবাক লাগে কেলাই না বদারে দেখলে। আচ্ছা আমি একটা কমেন্ট পড়ি, পরে ভুতুড়ি রেলই একখানা কথা কই, কমেন্ট পড়ি দিয়ে লগে আই একটা আপু লেখছে, আপু বদা লুলুর ঠেলা খেয়ে বয়ে লেজ তুলে পালিয়ে এসেছে, আবার মায়ের কবর জিয়ারতের ভিডিও করে, লুলু আপাকে দেখায় মিষ্টি লুলু আপা পিক দেখায় মিষ্টি কুমড়া নানির মতো। লুলু আপা পিক দেখায় মিষ্টি কুমড়া নানির মতো। আমার একটা কাজের মেয়ে ছিল, নাক নাই, চোখ গাতায়, দাঁত মুখ ভেটকাই না, শুধু চামড়া সাদা, এ যেন চামড়া সাদা হলে সুন্দর। আর এই মাক্কি মাহিনুরকে সহ্য শক্তি খুবই ভালো, বহুগামী মহিলা, ওর উপর রিক্সা টেম্পু সিএনজি ট্রাক সব উঠেছে মনে হয়। আমার কাজের মেয়েকে বাসায় হুজুর, বাচ্চাদের শিক্ষক, সিঁড়ি ঝাড়ুদার, অফিসের পিয়ন, ড্রাইভার সবাই ভালোবাসা দেখাই, তো কি অহংকার। মাকিকে এটা বেশ সুন্দর করে কথা, মা গো মা, মাকিকে দোজকের দারণ একদম মাকিকে দোজকের দারোগার মতো লাগে। পেট বিষয় কাছে আসতে আবার পড়ে দিয়ে মনে বুঝেন না কি লাগছে, মাখিকে দোজকের দারোগার মতো লাগে। ভাই এতির কি বয়স বাড়তে দেখে এরম নাকি হিতিরে ইয়া ধরছে, ডায়াবেটিসে ধরছে, এলে মনে হয় হিতি এরম হইতে মানে ঝুলি মুলি তুপুস তাপুস করে চতুর্দিকে পড়তেছে,
তারপরেও কি পরিমাণ মোশান্টি ফাইভ দেয়, এদিকে কত বড় স্মার্ট লাগতেছে। বধুমুখী তো কি কয় মাগো গাই একান কিনি বধুমুখীর ভাবসাব। হ্যাঁ, আপনাদের বাবির সাথে যাবো এই যে রাধাবাইয়ের বাড়িতে। হ্যাঁ, আপনাদের বাবি চালাইব, গাড়ি চালাইব, এই যে আমাদের বাবি ড্রাইভিং শিখছে। মানে কি তো জানেননি, অন্ত বাড়িতে গেছে রাইন তৈব বাইর তৈব, এক জায়গা থেকে এক জায়গা উঠতে আছে, শরীরে মেজমেজানি করতে আছে, বাইরের থেকে খাবার কিনে আনি অলরেডি শুরু করছে। আর একটা হয়েছে মানুষের ঘরে আঁড়ি মানুষের হুকুম দিদি 4 রকম ভর্তা বানাই গাইব। কাইলে তো ভাবি এক ফেট মারাইছে। আজ যাবো রানার বাড়িতে মনে হয় খাইতে মনে খাইয়েছে, মনে হয় খাওয়া খাইয়ের ভিডিও হয়তো কাইলে দিব আর নগর লগে। ওরে বাবুলা কথা শুনলে মনে হয় আইসে গিয়ে মানুষ এক জায়গাতে এক জায়গায় জার্নি করে যায়, আর নিজের ঘর সামলাইতে নিজের ঘরের হুঁশ তাই না, কাম করতে করতে লেজে গোবরে হয়ে যায়। হিতি যাইতে রানা বাইরে বরে যাইব, হিতি রয়েছে এটি হুদ ভিডিও করার লাই। আর এই আলসিয়া বুড়ি নানি হুদর ঢং করে শুধু আরাদিন হুতি দেখবো আর ঘুম যাইব। আর মুখের 2 পাশে লালা লই কপ কতটি গ্যার করি মাগো সামনে সেই খেলাইয়ের বর্ষাকালে জোর করি কপ কতটি গ্যার করি আইব, কথা মুখ দি বাইরে না বদাইটার ব্যাখ্যা দিবে এত থাইরয়েড তো আপনাদের ভাবে। হ্যাঁ ওষুধ খাইছো, আগে ওষুধটা খেয়ে নো ওষুধটা খেয়ে নো। ক্যামেরা দেখলে ভালোবাসা আগলাইয়া ফিরিতি টেল্লা পরে আমার মিম শোনাটা বোতল নিতে দেখলে করে আবার মিম মা গো মা কি কইতাম আগলাই পড়ে ক্যামেরা দেখলে আমার মিম বোতল নিয়ে এত বড় ও সিম্বুক পাহাড় লই দাপুস করে আড়ে ইতি হেতে পেলে আমার মিম। আজ যদি জাম্বু যদি তাবিয়ে কইতো তাও মনে হতো না ছোটো খাটো মাইয়ার লাই কইছে। ছুটি গুঞ্জন দেখছে জীবনে প্রথমবার। ওই যে আগে খাওয়াইতে পারে না পিটার খাওয়ানি, যে গরিব মানুষের একটা স্বপ্ন থাকে যে মানুষ মনে করে যে আসলে মায়ের দুধের বিকল্প তো কোনো কিছুই নেই, যে রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুর সব কিছু কিন্তু মায়ের বুকের দুধটাই কিন্তু একটা টিকার মতো কাজ করে, ভ্যাকসিনের মতো, কি বলে ওইটারে, সব কিছু খারাপ ভাইরাস থেকে এই মায়ের দুধে কিন্তু রক্ষা করে একটা শিশুকে। নবজাতকের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে। তো দেখেন গরিব মানুষের একটা স্বপ্ন, বড় লোকের ফোলাপাইনটা একটা আমি দেখতাম ছোটোবেলা, গরিব মানুষের একটা স্বপ্ন ছিল বড় লোকের ফোলাপাইনটা হটের দুধ খাবায়, হটের দুধ খাবাইতে এলাম না ওলাকারে একটা শখ থাকে। তো মাক্কি বুড়ির এর শখ আছিল ছোটোবেলা ধরি যে হটের দুধ খাবাইতে পারে না, অঞ্জনটাই ওইজন বুড়া মাইয়ারে হটের দুধ খাবায়। আর কিয়া জানি কয় স্লিপিং স্যুট হোক আনছে তানজিলার জামে, হারে জীবনে তো দেয় না এগুন কিতে কেরম পোশাক আশাক বেলে তানজিলা কিনে দিছে বাবুরে। ইগে মাইয়ারে তাবিয়ে মাইয়া গেরে হিন্দে ল্যাবস্টিক লাগায় মাথা আছে লেদা মাইয়া গেরও হিতির বেশি গান লাগবে ক্যামেরার সামনে, ইগেরও ঠোঁটের মধ্যে ল্যাবস্টিক দিয়ে ক্যামেরার সামনে নিয়ে হিতি হাজির করানো লাগবে। হাজির করি এবার ছুটি গিয়ে ইঞ্চে দেয় ইগেলো কি পরিমাণ বাহাদুরি দেয়াইতেছে। হ্যাঁ অবাক হয়ে গেছে, মানে ওই আছে না পুরো ছোটো লোকে যখন জীবনে প্রথমবার কিছু দেয় তখন খালি এটা শো করে এটার দিকে ওই নিশিরে বলো তানজিলেরে বলো এটি পড়ছে। আরে কিতা করছে মাকিরে যদি এর দুগো স্যুট ফাটাইতো অন্তত রাজ্যা গাদ দিতে উঠতেই তো না, ঘরের ভিতরে আঁড়ি হিতে গাদ দিত। সেদিনকে তো দেখলাম বোরকার নিচে কিন্তু একটা হিংসে আর উড়ানির লগে ফাঁসার উঠে গেছে, গঞ্জি একটা গাদ দিয়ে গেছিলো বোরকার নিচে। তো গাদ দিছে ভালো কথা, বাসার মধ্যে গাদ দিতেই পারে। তখন বাতাসেতে হিতির একবারে সাড়ে সর্বনাশ করে দিছে। দাস যেদিন আইসে সেদিন বোকরার নিচে এটা গাদ দিয়েছিল। তো বাবুরে হিতিরে দুগে তানজিল যদি হিতি হিনতে হারে না ছোটোবেলায় এরম বা আরেকটু চিকন থাকতে বদার লগে যখন যাচ্ছে ঘুমাইতে যাইতে এরকম স্যুট পরি একটু বড় লুকসি বাপ লইয়া এসি রুমের মধ্যে একটু শুইতে পারে না। অন হঠাৎ করে টাকা হয়েছে কিন্তু শরীরের গোস্তের লাই ওনার এগুন পড়তে পারে না, কিতা করব। অন ছোটো মাইয়ে গিয়ে গাদ দেয় হিতি যে বাবুরে কি পরিমাণে স্মার্ট দিয়েছে, কি পরিমাণ হিপি ফিল করতেছে এটা দেয় জীবনে প্রথমবার। এবার আনলেন কালিয়া বুতুরিলে হিতির জীবনে শুধু আফসুস আর শোক আর শোক। ইরে কালিয়া বুতুরি রে তোর জীবনে সুখ কোনোদিনও আইতো না। বাবুরে ডাকাইতে নি না ফিসে চিনি না কারণ হাল না নমরুদ আল্লাহ জানে। বাবুরে এই যে আজগরের মধ্যে মানুষের গ্রাম দেশে হইলো দেখছি যে আজগরের ভিতরে মানে চড়ি ঘরের ভিতরে যেখানে নবজাতক শিশু জন্ম হয়েছে ওই ঘরের মধ্যে বাইরের লোকজন মানুষকে ঢুকতে দেয় না,
মানুষকে ঢুকতে দেয় না বা বাচ্চা নিয়ে বাইরে না, 2 মাসের বাচ্চা লো চলে গেছে টিং টিং করে নাচতে নাচতে সিংকে নিয়ে নানির বাড়িতে। সিংহের দাদু মনি কোলে করে নিছে। একটা জিনিস আপনারা দেখছেন নি, সিংহের দাদু গেছে ইয়ার মধ্যে কি জানি বলে এই ফেরাউন আর লেডি ফেরাউনের বাপের বাড়ি কারণ খুকির কারণ প্রসাদ মাগো খুকির কারণ প্রসাদ থাই কিনা আল্লাহ জানে। খুকি তো এখন টেনশনের মধ্যে আছে, এখন সেফাই দিয়ে ভালো করছে করেনো কিছু সেফারটাই ওইসব বাঁচি গেছে। তো খুকি তো কারণ প্রসাদ বানাই এখন হিতি ইডেলই চিন্তা মর যেতে আছে, হিতির মাথা ঠিক নেই। আরও যদি হিতির বিরুদ্ধে কেউ কথা কয় হিতি উলু আসলে আমাকে কি কথা বলতে পারি, আমাকে এই কথা কেন বললো, আমি এটা খাই নাই দিই নাই শুরু করে দিব। আপনাদের ভাই ইউরোপের দেশে যাবো, মা গো ইউরোপের দেশে যাবো কষ্ট বলে ইটালিও জানতে যাইতে পারবো কামলা দেওয়ার লাই, এই কামলা বিষয়ে যাইতে পারবি, নাহলে ইউরোপের দেশে ভোলা কেন যাইব? মানে ইউরোপের দেশে কি কেউ জব বিষয় দেয়নি সহজে না, দিলে দিতে পারে, মানে যারা অনেক শিক্ষিত যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন আইটি সেক্টরে বিভিন্ন জায়গায় তাদেরকে দিলে দিতে পারে। কিন্তু ভোলা হইলেও একটা মানে কামলা চাকর হেতেরে তুই বেটা যাইতে পারবি হয়তো ইটালি পর্যন্ত, ইয়ান পর্যন্ত যাইতে পারস কামলা হিসাবে লেবার হিসাবে যাইতে পারস। ইটালি হয়তো যাওয়া যায় কামলা বিষয় লেবার বিষয় দিয়ে কেউ না কেউ নিতে পারে, কিন্তু অন্য ইউরোপের দেশে যাইব বলা মানে কিতা কইতাম মা গো মা। আমি তো মনে করছি কি জানি ডোনাল্ড ট্রাম্প তিতির জামাইরে মনে হয় একটা বিষয় দিয়ে মনে হয় নিব, মিজান কামলারে বিল্ডিং করালে রাজমিস্ত্রি করালে মনে হয় নিলেও নিতে পারে। তো ইউরোপের দেশে যাইব, আপনাদের ভাই ইউরোপের দেশে যাইব কিতা কইতাম। আচ্ছা যাক গে খুকির কথা বা দিন খুকির কথা হান দেখে থাকে বাবুরে আয় রান্না করে কই ইতির কথা কালিয়া ভুতুড়ির কথা। মানুষ একটা ছোটো বাচ্চা লই ঘর থেকে বাইরে না, মাগো 8-9 দিনের বাচ্চা লই 10-12 দিনের বাচ্চা লই গেছে ওকে বাপের বাড়ির মধ্যে ভ্যানে চড়ি না মোটর সাইকেলে চড়ি জায়গায় এখন একটা অন্য জায়গায় নিতে কয় না। ওমা কী কইতাম সেদিনকে ছাদের উপরে দে নানা ভাই সিংকে ইয়া দিব কি জানি কয় সিং নানা ভাইকে কি জানি দিব সারপ্রাইজ দিব। মা কিতা একটা স্টলার দিছে ইডের জন্য বেলে ছাদের উপরে উড়ে বেলে রং উড়াইতে হইব, নানির তরফ থেকে ফুসু দিতে হইব, মানে হাস্য করে দেখলে ভুতুড়ির কাজ কারবার রেডি। তো যাক গে আমার মাগো ফ্লোরের মধ্যে জায়গায় 11 দিন না 12 দিনের দিন যেভাবে বইছে ফ্লোরের মধ্যে মানে উপর হইয়া জায়গায় 2 পা 2 দিকে দিয়ে এমনি উঁচা হয়ে বইছে। এই 12 দিন বা 20 দিনের সিজন নিয়ে সম্ভব? মানুষ তো লো কমোটো মানুষ বসতে পারে না সিজন নিয়ে, ছাদের উপরে বই গেছে এনে হিতে শুধু অসুখ এতে হারে না, এতে জ্বর আইতো না কিতে আইব। এই যে একটা নবজাতক বাচ্চা নিয়ে আন্ডা বাচ্চা আশিক্কা মাসিক্কা যা আছে বেগটি যাই বুতুনির খাটের উপরে বইছে, এরপরে কালিয়ার মার আইছে জ্বর। এই ছোটো বাচ্চা নিয়ে কি জ্বরওয়ালা মহিলার আশেপাশে যাওয়া যায় না, জ্বরওয়ালা মহিলার কোলে দেওয়া যায়। আইছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে, হিতির জ্বর আইছে হিতির গলা দিবে ওষুধ নামে না, বড় ভাতের লোকমা নামে। মা গো মা, আরও জো বাইডেনের কন্যার একটু সমস্যা হয়েছে, যার অভিজ্ঞতা আছে একটু লে দিয়ে আইসেন। মা গো মা কিতা কইতাম মাইয়ের বেলে সিম্বুক পাহাড় লই ঘুরে দুনিয়া, মাইয়ের বেলে দুধ হয় না, কিচ্ছু খাইতে পারে না সিজারের পর থেকে, হিসেনি কোনো ইনকের এরম হিসেন না জায়গার মধ্যে যাই সিজার ওকে করাই পরের দিন চলিয়েছে টেয়া খরচ হয়ে গেছে আস্তা ঢাকাইত। মা গো বাবুরে ঢাকাইত দেখছি এরম ঢাকাইত নাই দেয় বাবুরে ফেরা অন্যান্য রোদ কইতাম না যে সিজারের পরের দিন উড়ি চলিয়ে রাখছে, আগের দিন যাই রাতখান তাই পরের দিন চলিয়ে দুপুরে না বিয়েলের দিকে না সন্ধ্যের দিকে। বাবুরে কেচ্ছা ঢাকাইত। মা গো মা বাড়িতে ফিরি এই অনভূত ইয়া মাকিরানি কইতেছে সিজার বেলে ঠিক মতো হয় না মিমের বাবুরে। তারপরও হেঁসা তারপরও মানে যেভাবে রিক্সা গাড়ি ঘোড়ার মধ্যে উড়ি জায়গায় দৌড়াই ব্যানে করে এই জায়গার থেকে জায়গা 11 দিনের দিন বাইকে উড়ি স্বামীকে সাইয়াকে নিয়ে প্রকৃতি দেখতে গেছে, সাইয়াকে বাইকের পিছন দিয়ে বই ঢাকাই তখন কাইলে আইসে মাগো এই সমস্যা কত সমস্যা দুধ পায় না বাচ্চা অনেকগুলো একটু কই আর জ্বরে মরিজের তোর জ্বর হইতো না কাজ জ্বরে হিসেবে তুই কোনোদিনও ভালো থাকতে না, কারণ তোর প্রতিটা মানুষের অভিশাপ। ওই একটা সংসার ভাঙিয়ে আইছে হেতা গোজে কী পরিমাণ অভিশাপ আছে। সানি বেড়া কথা আছে না অল্প শোকে কাতর অধিক শোকে পাতর, সানি বেড়া অধিক শোকে পাতর হয়ে যায়। ইতির বিরুদ্ধে একটা কথা হয় ইউটিউবে আই কয় না অধিক শোকে এরম স্যাঁকে হাতা করে দিয়েছে। এরা আঙ্গুরটার পরিবারে বিয়ে ভাই আঙ্গুরটার মারা তো কোমাতেই লই গেছে ভাই মনে হয়, আঙ্গুরটার মার অবস্থা বেশি ভালো না।
আর বদিমুখী শারমিনের তো হারে কিতা কইতাম ভাই বাতিজিরে না লইতে পারি আদর না করতে মরে যায় এনে মিয়া সিকা মুখা বিল্লালের ভিডিও দেখলে আমি অবাক আর হতবাক নয় আর পারি না কার এনিমিয়া সিকা মুখা বিল্লালের ভিডিও দেয় আবার হেতরে বাইয়া বাইয়া করে 2 দিন পর পর মানে মাকির বেরেন্ট পাইছে মাকির বেরেন্ট বাবুর বাবু আই আন্না করে কই এই যে শারমিনের মা বিল্লাল এনিমিয়া বদনিমুখী শারমিন বদনিমুখী কই গেলে এ আর দোষ নেবে এই আন্নারা মানে কিতা কইতাম কমেন্ট সেকশনে মানে লেন দেয় আর মুদিও চলে গিয়ে কিতা কইতাম তো এটি আন্নাকে দোষ আর একটু দোষ নেই আগে কই দিলাম আন্না করে দোষ ব্যক্তি আন্নাকে আন্নারা লেন এটি আই কিন্তু এটি কই না এটি আন্নারা আর কন লাইভ কমেন্ট করতে তাই এটি কই সরি তো এই শারমিনের কথা কই মাল্টিপ্লাগের কথা কই ইতি মানে এত হিসার বাড়ি মারার পরেও এত জুতানের পরেও বেলায় নির্লজ্জদের কোনো সরম বরম নাই কালিয়া তো সামনে আসে নাই এই কালিয়ার বাসার মধ্যে কয় না ওই যে কথা আছে না মা কয় না মারফুত মুই কয় আর বইন ফুত মানে বাবু কামলা পরিচয় দেয় না মা বইন কারো করে আর মা দাদি আর হু চলিয়েছে টিরিং টিরিং করে নাচতে নাচতে মানে রক্তের টানে কি কইতাম হাস্য করে এগুলা এতবার জুতার ফিডানের পরে এত ভিডিও বানাই এত ঘাটার পরে এরা কেরমে বেলায় জইলে মিমের বাসায় যাই উপস্থিত হয় এবং মিম এদের সামনেও আসে না এদের আশেপাশেও আসে না রাজমিস্ত্রি হে বেলায় যা শুরু হয়েছে আরেক নাটক হচ্ছে হে বেলার যার লজ্জা কথা কইতে ইত্যান্ন বড় হয়ে গেছে ভিডিও